হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছো। আজকে দেখাবো আমি ভার্সন কন্ট্রোলটা এলিমেন্টরে। তো এলিমেন্টরের টুলসে আসবো। টুলস থেকে যখন আমরা জেনারেল রিপ্লেস ইউআরএল শেষ করেছি, এখন আমরা ভার্সন কন্ট্রোলে যদি যাই তখন আমরা দেখব এখানে তিনটা ধরন আছে। সেটাকে বলা হচ্ছে রোলব্যাক ভার্সন, রোলব্যাক প্রো ভার্সন, এই তিনটা অপশন বলতেছে। ওকে, সো আমাদের সামনে এগুলা থাকতে পারে। এখানে ওয়ার্নিং দিছে, প্লিজ ব্যাকআপ ইউর ডাটাবেস বিফোর মেকিং দ্য রোলব্যাক। এখানে রোলব্যাক মানে কি জানো? রোলব্যাক মানে হচ্ছে আমরা যখন রোলব্যাক দিব, আমাদের ওয়ার্ডপ্রেসে বর্তমানে যে ডিজাইন আছে সব ভেঙে চুরে খান হয়ে যাবে। সো এর জন্য আমাদেরকে সবার আগে ওয়ার্নিং দিয়ে বললো আমাদেরকে ব্যাকআপ নিতে হবে এবং ব্যাকআপ নিয়ে কাজগুলো করতে হবে। বাট আমরা স্বভাবত এই রোলব্যাকের কাজটা করি না, আমাদের প্রয়োজন নাই। এলিমেন্টরে যখন সমস্যা হয় বা আপডেটের প্রয়োজন হয় তখন কিন্তু আমরা প্লাগইন থেকে অন্যান্য প্লাগইন যেভাবে আপডেট দিই, এলিমেন্টর প্লাগইনটা সেভাবে আপডেট দিই। সো এখানে আমাদের হাত দেওয়ার দরকার নাই, জাস্ট তোমাদেরকে বলে দেওয়া হইলো, জাস্ট তোমরা এটা বলে দিলাম। ওকে, দেন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে মেনটেনেন্স মোড। সো মেনটেনেন্স মোডের দিকে যদি আমরা খেয়াল করি, এখানে দেখবো চুজ মোড, তারপর হু ক্যান অ্যাক্সেস, চুজ টেমপ্লেট, এই তিনটা অপশন আছে। ওকে, তো তিনটা অপশনের মধ্যে এখন তোমাকে বলতে হবে চুজ মোডটা কি, মেনটেনেন্সটা কি। ধরো তোমার ওয়েবসাইটের তুমি এই ডাইনামিক আইটি ল্যাব নামে ওয়েবসাইট তৈরি করলা, বাট এখনও পুরোপুরি শেষ করো নাই, মানে তোমার পুরোপুরি ডিজাইন শেষ হয় নাই, কন্টেন্ট আপলোড দেওয়া শেষ হয় নাই, এই যে জিনিসগুলো শেষ হয় না, ইনকমপ্লিট একটা ওয়েবসাইট। এই ইনকমপ্লিট ওয়েবসাইটটাকে তুমি মানে কাস্টমারদেরকে দেখাইতে চাচ্ছ এটা মেনটেনেন্স মোডে আছে। সো ডোন্ট ওয়ারি, ভয়ের কোনো কারণ নাই। বা অনেকে থাকে না, অনেক ই কমার্স ওয়েবসাইটে মেনটেনেন্স মোডে থাকলে কাস্টমাররা ভয় পায় যায়, আমার তো ভিসা কার্ডটা ওইখানে ঢুকানো, ভিসা কার্ডটা অ্যাড করা কোনো ঝামেলা হবে কিনা। আসলে ঝামেলা হবে না, মেনটেনেন্স মোডটা তারা দিয়ে রাখে। তার মানে ওয়েবসাইটে আপগ্রেডিংয়ের কোনো একটা কিছু চলে বা কোনো কিছু কাজ করতেছে অ্যাডমিন প্যানেল থেকে, এই জন্য মেনটেনেন্স মোডটা দেওয়া। অথবা হচ্ছে কামিং সুন, অর্থাৎ ওয়েবসাইট তৈরিই হয় নাই, কামিং সুন, খুব দ্রুত ওয়েবসাইটটা তৈরি হবে এরকম। সো এর জন্য প্রথমে কি করে, চুজ মোডে গিয়ে কামিং সুন এবং হচ্ছে মেনটেনেন্স মোড, এই দুইটা অপশন আছে। তো কামিং সুন অপশনে যাই, কামিং সুন অপশনে যাওয়ার পরে এটা কামিং সুন দিলাম, দেওয়ার পরে এই কামিং সুনটা কে অ্যাক্সেস করতে পারবে, এটা হচ্ছে কাস্টমার, হ্যাঁ, তারপরে লগড, যারা লগ ইন করছে তারা কামিং সুন অপশনটা পাবে। তো আমরা এই অ্যাক্সেসটা দিব কাস্টমারে পাবে কামিং সুন। কাস্টমার বলতে এখানে কোন কাস্টমার বলো তো? এভরি কাস্টমার, এখানে এভরি কাস্টমারে, হ্যাঁ, হু ক্যান অ্যাক্সেস, এটা কে অ্যাক্সেস করতে পারবে, এই টাইপের জিনিসগুলো এখানে আছে। ওকে, দেখো আমরা এখানে সবগুলো অপশন কিন্তু দিছি না, এটা হচ্ছে কে কামিং সুনের অ্যাক্সেসটা করতে পারবে, কেউ না, শুধু লকড। এটার মানে কি, ধরো কামিং সুন পেজটা আমি শো করাইতে চাই, বাট এটা তো আমার লগ ইন আছে অ্যাডমিন হিসেবে, তাই না? বাট এই কামিং সুন মোডটা কে দেখবে? এই কামিং সুন মোডটা সবাই দেখবে, কিন্তু কামিং সুন মোডটা দেখবে না কারা? এটা হচ্ছে যারা লগ ইন করে, অর্থাৎ ইউজার প্যানেল যারা, মানে অ্যাডমিন প্যানেলে যারা দায়িত্ব আছে তারা তো আর এই পেজটা দেখলে হবে না। এখানে এসে যদি তারা কামিং সুন দেখে তাহলে ডিজাইনটা করবে কি, তাই না? এই জন্য যারা তোমার অ্যাক্সেস লগ ইন করা থাকবে তারা এটা দেখবে না, শুধুমাত্র যে ইউজার সেটা না, হ্যাঁ, লগ ইন করা যারা থাকবে তারা এটা দেখবে না। ওকে, সো এখানে হচ্ছে টেমপ্লেট মোড, এখান থেকে কোনো টেমপ্লেট নাই বা টেমপ্লেট একটা আছে, একটা তৈরি করা। সো এরকম থাকে, আমরা এখানে দিব। এখানে ক্রিয়েট অপশনে গিয়ে একটা টেমপ্লেট আমরা তৈরি করতে পারি। লাইক এখানে ক্রিয়েটে ক্লিক করলে নতুন একটা টেমপ্লেট আসবে, আমরা এখানে দিতে পারি কামিং সুন দিয়ে জাস্ট এখানে পাবলিশ দিব। এবং এখানে আমরা এলিমেন্টর দিয়ে এডিট করতেই পারি স্বাভাবিকভাবে, এডিট যেহেতু করছি না আপাতত, তো আমাদের দরকার নাই, আমরা এটাকে রাখলাম। দেখো এখানে কিছুই নেই, কামিং সুন একটা পেজ আছে। ওকে ডান। তো এখন এটাকে আমরা আমাদের এই সাইডে দেখাবো। প্রথমে এটাকে সেভ দিই, এখন যদি ক্লিক করি দেখো কামিং সুন পেজটা আছে। এখন সেভ দিলে আমাদের বাই ডিফল্ট কিন্তু এই পেজটা ছিল না, এই পেজটা কামিং সুন ছিল কি এটা, সেম এটা, রাইট? এখন যদি আমরা যাই, দেখো মেনটেনেন্স মোডে আছে, মেনটেনেন্স মোড থেকে এটা কামিং সুন মোডে এটা দেখাচ্ছে, ঠিক আছে? এই সমস্যাটা কামিং সুন মোডে দেখাচ্ছে। এখন যদি আমরা ইনকগনিটি মোড থেকে একটা ট্যাব চালু করি, দেখো ট্যাব চালু করলে অ্যাকচুয়ালি কি হবে, দেখো কামিং সুন লেখা আছে, দেখছো উপরে টাইটেলে লেখা আছে কামিং সুন, তার মানে কামিং সুন পেজটা এখানে লাইভ করা আছে, তার মানে ওয়েবসাইট এখনও লাইভ হয় নাই। এটা
এখন যদি আমরা এটা বাদ করে দেই তাহলে এখান থেকে ডিসেবল করে দিব, জাস্ট সেভ অ্যাপ্লাই। এখন যদি রিলোড দিই দেখবো কামিং সুন মোডটা চলে গেছে, আমাদের ওয়েবসাইটটা আবার লাইভ হয়ে গেছে। এটা হচ্ছে মেনটেনেন্স মোডটাকে আমরা জাস্ট আমাদের মতো করে কাস্টমাইজেশন করে দেখা দিতে পারি। বারবারে দেখা গেছে আমরা যদি করি সেক্ষেত্রে হয় কি আমাদের সেটিংস থেকে রিডিং মোডে আসতে হয়, রিডিং মোডে বলে দিতে হয়, দেখো রিডিং মোডে যেতে হয়, রিডিং মোডে গিয়ে বলে দিতে হয় রিডিং মোডে এই যে জেনারেল মোডে যেতে হয়। আমরা তো রিডিং জেনারেল কিছুই দেখতে পাচ্ছি না। OMG, এটা কেন হচ্ছে? এই যে দেখো অ্যাকসেপ্ট ইউআরএল, এখানে কিন্তু আমাদের কোনো পেজ আমরা দেখতে পাচ্ছি না। এর কারণটা কি হইতে পারে? আমরা যদি একটু খেয়াল করি তাহলে দেখো আমরা আমাদের টুলসেই যাব। ওকে, টুলসে যাওয়ার পর মেনটেনেন্স মোড থেকে আমরা এটাকে সিলেক্ট করে দিয়ে সেভ দিব। এখন যাই তো দেখি আমাদের অ্যাকচুয়ালি সেটিংস জেনারেলের পর হচ্ছে তোমার রিডিং মোড থেকে পোস্ট অ্যাকসেপ্ট এরকম, হ্যাঁ বাই ডিফল্ট। কারণ বাই ডিফল্ট এর কারণটা হচ্ছে কি আমরা কি থিম ইউজ করতেছি, আমাদের থিমটার নাম কি বলো তো? হ্যালো এলিমেন্টর, তাই না? এখন আমরা অন্য কোনো থিম যদি অ্যাক্টিভ করি, এই যে 2020 করলাম, এখন যদি যাই রিডিং মোডে এখনও তো নাই, তাহলে কোথায় গেল? আচ্ছা, এই মোডগুলো আমাদের এলিমেন্টর থেকে সাইট করে দিয়েছে আমাদের বাই ডিফল্ট যে সাইটগুলো রেজিস্টার প্রাপ্ত ওইখানে থাকাটার কথা। সো এগুলো নিয়ে ডন্ট ওয়ারি, ব্যাপার না, আমরা নেক্সটে আরও টুকটাক জিনিসগুলো জানবো।